ইন্নাল্লাহ আস্তাফা আদম নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ বললেন, নিশ্চয় আমি আল্লাহ সিলেকশন করেছি, মনোনীত করেছি আদম, নূহ এবং ইব্রাহিমের বংশ থেকে, ইমরানের বংশ থেকে গোটা জগৎবাসীর জন্য, নবুয়তের চেয়ারের জন্য আমি আল্লাহ বাছাই করেছি। তুমি যদি মনে করো যে আমাদের দলের লোক নবী হবে, তাহলে হবে না। ফেরাউন বলতেছে, নবী তো আল্লাহ বানায়, এই নবুয়তের চেয়ার যদি খালি থাকে তাইলে কিছু সম্ভব। একজন বলতেছে যে মানুষ মারা লাগবে, মারা লাগবে মানে কয় বেছে বেছে আলেম ওলামা যেগুলো নবী হওয়ার সম্ভাবনা মনে হবে ওটারই মেরে ফেলা। পারবেন? ও পারবো না কেন? আমি এই চেয়ারে বসে থাকার জন্য যা করার তাই করতে পারি। ওরকম লোক এখন সমাজে আছে। আমি আমার চেয়ারটাকে, চেয়ার তো পরে রাখেন, আমার দেশেও এমন অনেক মানুষ আছে, আমি একটা কার্ড পাবো, এমপি অথবা মন্ত্রী হতে পারবো, কিন্তু ধরেন যে উনি বাধা চিন্তা করতেছে, উনি যদি থাকে তাহলে উনি কার্ড পাবে, নিজের দলের লোকরে মারিয়া ফেলে যাতে করে উনি মরে গেলে আমার কার্ডটা নিশ্চিত হয়। এমন নিচু মানসিকতার রাজনীতিবিদও আমাদের সমাজে আছে না? না, নিজের দলের কর্মী, নিজের দলের নেতা হত্যা করে লাশ গুম করে ফেলে, গোস্ত চাকা চাকা করে কোথায় ফেলা দেয়, জানাজার জন্য এক টুকরা গোস্ত খুঁজে পাওয়া যায় না, এমনও দৃষ্টান্ত দেশে আছে না? নাই। আল্লাহ বললেন, উলাইকা কাল আনআম, এরা যেন চার পা জানোয়ার, বাল হুম আদাল, এর থেকেও এরা নিকৃষ্ট। একটা কুকুর আজ পর্যন্ত কোন কুকুরকে হত্যা করে লাশ চাকা চাকা করে নাই। এরা এত জঘন্য, মানুষ হত্যা করে লাশ চাকা চাকা করে গুম করে সেপটিক টাঙ্কিতে ঢুকায় দেয়। এরা মানুষ? আরা বললেন উলাইকা কাল আনআম, মানবের আকৃতিতে এরা যেন চতুষ্পদ হিংস্র জানোয়ার, বাল হুম আদাল, এর থেকেও এরা নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি নবী কারে কোথায় কিভাবে দিব। ফেরাউন যতই চিন্তা করুক, ফেরাউন মার্কা লোকেরা যতই চিন্তা করুক যে চেয়ার থেকে নামবো না, আমার রব যদি সিদ্ধান্ত নেয়, ভোট দেন আর না দেন, সহযোগিতা করেন আর না করেন, আমার রব যারে চাইবেন তারে চেয়ারে বসাবেন। সুবহানাল্লাহ। এই আকীদা যদি, বিশ্বাস যদি থাকতো, তাহলে ভোটের সময় এত মারামারি হয়? এক জায়গাতে ওয়াজ করতে যাবো, হুজুর দোয়া করেন তো প্রতিবার যাতে নির্বাচন হয়। মানে তখন ওই যে ইউনিয়ন পরিষদের নির্বাচন, স্থানীয় নির্বাচন চলছিল। বলছে, ভাই এগুলো বাদ দাও তো, নির্বাচন, স্থানীয় নির্বাচনই কয়েকশো লোক মরে গেছে, তো তুমি প্রতি বছর নির্বাচন চাচ্ছ, মানে তুমি চাচ্ছ যে প্রতি বছর লোক মরুক। ভাই লোক মরুক আর যাই হোক, আমার গত রাত্রিতে আমার 3 জনা 3000 টাকা দিছে। আপনাদের এলাকাতে এরকম লোক আছে? ভোট বেচা লোক আছে, ইজ্জত মারছে আর দুনিয়াত বেচার জিনিস পাননি ভাই। এবার গরুটা বেচে খান, বকরি বেচে খান, জমি জামা গাছপালা এগুলো বেচা খান, ভোট বেচা খাইছে। আমার কাছে যেন মনে হচ্ছে উলাইকাল্লাযীনা ইশতারাবু আদ-দালা লাতাবিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা, হেদায়েত বিক্রি করে পথভ্রষ্টতা কিনে, জান্নাত বিক্রি করে জাহান্নাম কিনে, এরা নিজের আমানত এটাও বিক্রি করে দিছে, তাও 2000, 1000, 500, 200, 100 টাকায় বিক্রি করে চলে আসছে। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, বলছে স্যার বসে বসে যারা আলেম ওলামা সেগুলো মেরে ফেলেন, বলা তো যাবে না কে নবী হবে, আমার রব ছাড়া তো কেউ জানে না। কয় মারা লাগলে লিস্ট কর, যত হুজুর মারা লাগে মারবো, কিন্তু আমি চেয়ার ছাড়ব না। আল্লাহ বললেন, কোনো কথা নাই, বলবো 1 সেকেন্ড দেরি হবে না, মুহূর্তেই ছাড়া লাগবে। কি বলছে দেখেন, হুয়াল্লাযী
أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أنهم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী গো, কিছুদিন আগে আপনারা টিটকারি মেরেছিল, আপনি গর্ত খনন করে মদিনার ভেতরে ঢুকতেছেন, আপনার পায়ের নিচে নাকি মাটি নাই। কিন্তু দেখেন এই কদিন যেতে না যেতেই যারা মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করেছিল, ঘর ছাড়া বাড়ি ছাড়া মদিনা ছাড়া করতে চেয়েছিল, যারা বলতো যে এটা আমাদের দেশ, ও কোথা থেকে মক্কা থেকে এসে এই দেশে আসে, থাকতে দিব না, বের করে দিব, এ দেশে থাকতে হলে আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আমাদের দল করে থাকতে হবে, চলে আসো আমাদের দলে। ওনাদের দলে গেলে সমস্যা নাই, আর যদি আল্লাহর দলে থাকে তাইলে দেশে জায়গা বিদেশি মাল, তোমরা যে দেশের লোক সে দেশত পাঠায় দিব, হুমকি দেয় না। আমার রব কি বলছেন দেখেন, ও নবী, আপনার উম্মত আপনারা কোনোদিন ধারণা করেন নাই, যারা আজকে বড় বড় কথা বলতেছে, এই জালেম এই কাফেররা একদিন যে দেশ ছাড়া হবে, এটা আপনারা কোনোদিন চিন্তা করেন নাই। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর, আল্লাহ প্রথম আঘাতে তাদেরকে ঘর বাড়ি থেকে বের করেন, ঘর বাড়ি ছাড়া করেন। যে অনেক মানুষকে তোরা ঘর বাড়ি ছাড়া করেছিস, এখন তোদের পালা। কে বলছেন? আল্লাহ বললেন, আমি প্রথম আঘাতে তাদের ঘর বাড়ি ছাড়া করি। মা জানান্তুম আন্নাহুম ইয়াখরুজু, তোমরা কোনোদিনও চিন্তাও করোনি যে সময় এমন হতে পারে, প্রেক্ষাপট চেঞ্জ, এমন সময় হতে পারে যে আজকে যারা এত ক্ষমতাবান তারাই কালকে হয়তো ঘর বাড়ি ছেড়ে পালাতে পারে। ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, ক্ষমতা পাওয়ার পর ক্ষমতাসীনরা জালিমরাও মনে করেছিল, কাফেররাও মনে করেছিল যে আমাদেরকে কেউ হারাতে পারবে না, কেউ বাড়ি থেকে বের করতে পারবে না, কেউ যদি কোনো দিক থেকে আমাদেরকে ধরতে চায়, যেদিকে ধরবে সেই দিকেই প্রতিবন্ধকতা, তাদেরকে লড়ার মতো শক্তি আমাদের আছে। আল্লাহ বললেন, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আমি এমন এক দিক থেকে তাদের কাছে আসি, তাদেরকে ধরি, ওই দিকটার চিন্তা তাদের মাথার মধ্যে থাকে না, ওই দিক দিয়ে আমি তাদেরকে ধরি। কাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আমি তাদের অন্তরে ভয়ের সৃষ্টি করে দিই। ইউখরিবুনা বুয়ুতাহুম, ফলে নিজেদের বাড়িঘর ছেড়ে পালায়, নিজেরাই বাড়িঘর ছেড়ে ভেঙে ভেঙে পালায়। ও আইদিল মুমিনিন, প্রয়োজনে মুমিনদের দিয়ে তাদের বাড়িঘর ভেঙে ফেলে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই দূরদৃষ্টি সম্পন্ন লোকেরা এই ঘটনা পড়ে পড়ে শিক্ষো। ফেরাউনের ঘটনা পড়ে শিক্ষা গ্রহণ করো, নমরুদের ঘটনা পড়ে শিক্ষা গ্রহণ করো, আদ জাতি সামুদ জাতির ঘটনা পড়ে শিক্ষা গ্রহণ করো। একদিনে জালেম হইছে, আবার আর একদিন আল্লাহ নিজেদেরকে তাদেরকে ঘর বাড়ি ছেড়ে বের করে দিয়েছেন। ক্ষমতার ঠেলায় আল্লাহর নবী আর নবীর সাহাবীদেরকে মক্কা থেকে বের করে দিয়েছেন। আবার এমনও দিন আসছে, গোটা মক্কা বিজয় করে আল্লাহ তার নবীর হাতে উঠায় দিয়েছে। যারা বড় গলায় বলতো যে বের হও, একটারও থাকতে দিব না, মক্কায় থাকতে হলে আমাদের দলে চলে আসো, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, যখন জালেমরা কাফেররা ইমানদারদেরকে এইভাবে করে দেশ ছাড়া করার হুমকি দেয়, বের করে দেয়, মিথ্যা অভিযোগ, মিথ্যা মামলা, ঘর দখল, বাড়ি দখল, এইভাবে করে পালায় বেড়ায়, দূরে থাকে, চলে যায়, বিদেশে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে যখন আমার ধরার সময় আসে তখন আমি ধরি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন।
সাথে রব তাদের কাছে ওহী করে নবীদের কাছে নবীর উম্মতদেরকে জানায় দিলেন, এ কিতাবওয়ালাদেরকে জানায় দে, বলেন ওদের হুমকি শুনে ভয় পায় না। ওদের হুমকি শুনে মনে হচ্ছে যে ওরা কোনোদিন নামবে না, ভয় নাই। লানুহলিকান্নাজ জালিমিন, আমি আল্লাহ ওয়াদা করতেছি সময় একদিন আসবে আমি আল্লাহ নিজেই জালেমদেরকে ধ্বংস করব। আল্লাহু আকবার। ওয়াদাকার আল্লাহ বললেন, জালেমকে আমি শুধু ধ্বংস করি না, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ, জালেমদেরকে উৎখাত করার পর আমি সবচাইতে মজলুম যারা, এই মজলুমদেরকে তোমাদেরকে এই জমিনে প্রতিষ্ঠিত করব। ভালো করে মনে রাখেন, কোন জমিনে যদি আল্লাহ জালেমদেরকে উৎখাত করেন, জালেমদেরকে ধরেন, এই আয়াত থেকে এটাই প্রমাণিত হয় ওই জমিনে সবচাইতে যারা বেশি মজলুম ছিল, যাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে, ওই সবচাইতে বেশি মজলুমরাই আবার ওই জমিনে ক্ষমতা পাবে। এই ওয়াদা, এই সিস্টেম, এই নিয়মটা যিনি করেছেন তিনি কে? আল্লাহ বলতেছেন, কে তোমরা কি দেখোনি? কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। আল্লাহ বললেন, ফেরাউন দীর্ঘদিন এই যে আজীবন ক্ষমতায় থাকবে বলে মিশরটাকে সাজায়া গোটা মিশর থেকে বনি ইসরাইল বের করে দিল যে তোরা একটাও থাকতে পারবি না, কারণ আমার দল যারা করে না তাদের থাকার জায়গা আলাদাই, দেশে থাকতে পারবে না, সবগুলারে বের করে দিয়েছে। আল্লাহ বললেন, যেদিন আমি ফেরাউন আর তার দলবল ধরেছি, ধরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন যে বাগানগুলি সাজায়া রাখছিল, গোটা মিশরে বাগানের পর বাগান, মানে এতদিন ক্ষমতায় থাকবে আর বসে বসে খাবে, এই জন্য সাজানো গোছানো বাগান করছে। আল্লাহ বললেন, ফেরাউনকে যেদিন ধরি একটা বাগানও নিয়ে যাইতে পারি। ওয়াজুরু'in ওয়া মাকামিন কারীম, ও নবী তাদের বাসস্থানগুলো সাজানো গোছানো ছিল, ঘর বাড়িগুলো সুন্দর সুন্দর করে সাজায় ডেকোরেশন করে রাখছিল, সবগুলা ছেড়ে চলে গেছে, একটা বাড়িও নিয়ে যেতে পারেনি। কাযালিকা ওয়া আওরাসনাহা বানি ইসরাইল, আল্লাহ বলেন এইভাবে করে আমি দুর্বল থেকে বনি ইসরাইলদেরকে মিশরের প্রেসিডেন্ট বানালাম, ক্ষমতা দিয়ে দিলাম, আর শাসক গোষ্ঠী এবং ফেরাউনের যত সেনাবাহিনী ছিল সবগুলো আরে আমি ধরে ফেললাম। আমার প্রিয় উপস্থিতি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সূরার মধ্যে সূরা ইব্রাহিমে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আর এক জায়গায় বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? অল্প সময় খেয়াল করেন, জালিমকে কখন ধরবেন, কিভাবে ধরবেন, কখন বুঝতে পারবেন যে যেই মানুষটা বেশি খারাপ, বেশি জুলুম, মানুষ মনে মনে চিন্তা করে যে আল্লাহ ধরে না কি জন্য, মরে না কি জন্য, এত মানুষের অসুখ বিসুখ হয়, ক্যান্সার হয়, এ হয় ও হয়, অ্যাক্সিডেন্ট করে মরে, আল্লাহ এই জালেমটা মরে না কেন? আল্লাহ বলছে, জালেম সহজে মরে না, এর বয়স বেশি, অসুখ বিসুখ হয় না, যা চাই যেমনে চাই সব পায়। ওরা আবার উল্টে বলে, দেখিস আল্লাহ ভালো না বাসলে কি এমনি দিচ্ছে? কোরআনের আয়াত। আল্লাহ বললেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যারা সুযোগ পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর, চেয়ার পাওয়ার পর, সময় সুযোগ পাওয়ার পর আমার উপদেশ থেকে, আমার আইন থেকে, আমার কিতাব থেকে, কিতাবের আইন থেকে যারা দূরে সরে যায়, আমার এই কিতাবের আইন যারা ভুলে থাকে, সমাজে মানে না, বাড়িতে মানে না, রাষ্ট্রে মানে না, এরপর বিচারে মানে না, কোথাও এই কিতাব মানে না, এই কিতাব থেকে, কিতাবের বিধান থেকে দূরে সরে থাকে,
কারণ এই কিতাবের আইন মানলে সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না। এই কিতাবের আইন মানলে গরিব মানুষের গম পাল্লা দিয়ে মাপতে হয়, বালতি দিয়ে মাপা যায় না। তা খামাকাই কিতাবের আইন মানে পাল্লা দিয়ে মাইপে দরকার আছে? তার থেকে কিতাবের আইনও মানবে না, বালতি দিয়ে গম মেপে গরিব মানুষের গম খাবে। আল্লাহ বললেন যখন এই কিতাব ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধার দরজা তাদেরকে খুলে দিই, নে খা। গরিবের গম খাবি, খা, কেউ কিছু বলতে পারবে না। গরিবের খাক, বড়লোকের খাক, দেশের খাক, বিদেশের খাক, খালি খাবে আর খাবে, খালি খাওন আর খাও। আল্লাহ বললেন জালেমদেরকে ধরার আগে আমি খালি খাওন দেই যেদিক থেকে চাই। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সব দরজা আমি খুলে দিই, না কোন দিক থেকে লাগবে, ওরা যা চাই যেমনে চাই সব পায়। আর মজলুমরা ইমানদাররা চিন্তা করে আল্লাহ এত জ্বালায় তারপরেও অগ্র পায়, যেমনে চাই তেমনে পায়, পাতি আছে কয় খাওন আর খাওন। আল্লাহ বলছে খাইয়ালে জন্মের খাওয়া খা। ওই যে আগে যখন ছিল হয়তো সপ্তাহে একবার দুদিন বাজার করতো আগে, তাই না? তো বাসায় যদি হঠাৎ করে মেহমান আসে, বিয়ে আসছে, তখন কি করবেন? মুরগি বাড়িটা ধরা লাগে। তখন তো আর এন্টিতলা যায় বাজার ছিল না, তাই না? এখন যে কয় যে পোল্ট্রি দেয়, নাহলে পাকিস্তানিদের রাজাকার দেয়, কিন্তু তখন তার রাজাকারও ছিল না, বল্ডারও ছিল না, তখন ওই দেশিটাই জবাই করা লাগতো, তাই না? এখন পাকিস্তানের উপর দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। তো এখন বাড়িতে হঠাৎ করে মেহমান আসলে মুরগি ধরার অনেকগুলা কায়দা কৌশল আছে। তার মধ্যে একটা কায়দা হলো, আমি দেখছি যে ওই বাড়িতে যখন বড় কোনো ডালা থাকতো, বড় থাকে না হাঁস মুরগির বাচ্চা, টোপা, এই টোপার পিছন দিকে একটা রশি বেঁধে দিয়ে দূরে মালিক বসে থাকে, আর টোপার সামনে অনেকগুলা ধান দেয়, চাল দেয়, ভাত দেয়, খাবার দেয়। মালিক এবার ডাকতে থাকে, কে আসিস রে, আয় খাইয়া নে। মুরগি ঘুরতে ঘুরতে কর 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 করতে করতে কোথাও খাওয়া নাই, খাওন চাই। মালিক কয় আয়। ওই যে আল্লাহ বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সুযোগ সুবিধারা চাই যেন সুযোগ সুবিধার দরজা খুলে দেই। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজিদিশ শাকিরিন। আমার কাছে আল্লাহ বললেন যারা দুনিয়ায় চায় আমি দিই, কি লাগবে নে, তারি লাগবে, মদ লাগবে, গাড়ি লাগবে, নারী লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, খালি খাওয়ান আর খাওয়ান, জন্মের খাওয়া খা। তো এখন ঘুরতে ঘুরতে ডালির সামনে এসে দেখে, ওরে আল্লাহ এদিকেও কেউ নাই, এদিকেও কেউ নাই, কিন্তু মালিক বলছে আমি রশি নিয়ে পিছনে বসে আছি। যখন রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ চারিদিক থেকে তসুরপাত করে খায়, কয় কথা বলার কেউ নাই, হুজুর নাই, বিরোধী নাই, কেউ নাই, কেউ কথা বললেই তার শেষ, কেউ কথা বলে না। শুয়ে থেকে খাও, বসে থেকে খাও, আনন্দ করে খাও। এবার মুরগি এসে ডানে বামে যখন দেখে কেউ না, এখন ঠকা ঠক মানে সেকেন্ডে ঠোক মারে। 1 সেকেন্ডে কি বলে 27টা সিল মেরে, মানে বিশ্ব রেকর্ড করার মতো আর কি, ফটাফট মাইরিয়া ওয়াদা করছে রাতের বেলা সবাক ভোট দেয় ভাগ করে করে। তো ওরকম মুরগি এদিক ওদিক দেখে যে কেউ নাই, তখন খালি খটখট করে ও মনে করে যে সর্বনাশ করছে, এত খাবার। মালিক বসে কয়টা খাবার দিছি, আমার গোডাউন থেকে এ গয়নে 1 মুঠ খাবার দিছি, আর তাতেই তুই বেহুশ হয়ে গেছিস। গোডানে যা আছে তা যদি দেখতি তাহলে গোডানের চিন্তা করতি, এর চিন্তা করিস নি। এই খাওয়ান খাইলে যে মরা লাগবে ওটা তো জানে না। ও যখন খটাখট খাইতে লাগে, পিছন থেকে আসতে যখন একেবারে মনোযোগ দিয়ে ভেতরে ঢোকে, সাইজ মতো যখন আসে, তখন ফট করে টোপা ছাড়িয়ে দেয়। ধরা খাইছে না খাইনি? তো আল্লাহ বললেন ধরার আগে আমি খাওন দেই, যেদিক থেকে চাই
গম চাই, টাকা চাই, বাড়ি চাই, নারী চাই, মদ চাই, মদ খাবি খা, গাঁজা খাবি খা, ইয়াবা খাবি খা, ইয়া চাচা খাবি, মামা খাবি, ফুফা খাবি, যা পাবি তাই খায়। আল্লাহ বলছে জন্মের খাওয়া খায়নি। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমি যে সুযোগ সুবিধা দিছি, গম দিলাম, চাল দিলাম, টাকা দিলাম, এগুলা নিয়ে নারী বাড়ি গাড়ি নিয়ে যখন মত্ত থাকে, আল্লাহ বললেন ফাআখাযনাহুম বাগতা, আমি তখন হঠাৎ করে একদিন ধরে ফেলি, সময় দেই না, মানে ওর মধ্যে থাকতে থাকতে ধরে ফেলছে। যদি বলে যে আল্লাহ প্যান্টটা পরে নিয়ে, আল্লাহ কয় সময় নাই, ওই টাইম আছে, তাই টাকা জমা করা আছে বিদেশে, কিছু টাকা লিখয় না, সুযোগ নাই। আল্লাহ বললেন আমার ধরা হঠাৎ করে ধরা, আর ধরার আগে খাওয়ান দেই, খাবার দিই, কি লাগবে নে, চারিদিক থেকে সুযোগ সুবিধা দিই, আরামায়েশ, দিনের তৃপ্ত কর্তৃত্ব সব আমি দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মজলুম জালেমদেরকে যখন সুযোগ সুবিধা দিই, মন খারাপ করো না, তখন মনে করবা যে রব তাদেরকে ধরবে বলে দিছে, যে নে খায়া নে বাবা, খাবার সময় আল্লাহ দিছে, চারটা খায়ালে। এমনি একদিকের খায়া ফুরাতে পারে না, আর একদিকের আসে, লোকেরা টাকা নিয়ে ধোয়া দিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মনে করবা জালেমদের সুযোগ সুবিধা বেশি আসতেছে, তখন মনে করবে যে ধরার সময় হয়ে গেছে। আর তোমাদের উপরে যখন জুলুম নির্যাতন বেশি আসবে, তখন মনে করবা রাত গভীর হয়ে যাচ্ছে, সামনেই শোবে সাদেক, সূর্য উদিত হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআখাযনাহুম বাগতা, হঠাৎ করে আমি ধরে ফেলি, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, কি করবে আর বুঝতে পারে না। খাবার খেতে চাইলে সময় দেই না, কাপড় পরতে চাইবার সময় নাই, বেটাটার বিয়ে দিয়ে যাবার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইজাহুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন এরপর জালেম ধরে যখন শিকড় কেটে দিই, গলা যখন কেটে দেই, তখন শুকরিয়া করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম ধরা খেলে আলহামদুলিল্লাহ পড়ে শুকরিয়া আদায় করার নির্দেশ কার? জালেম ধরা খেলে আল্লাহ বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই বুদ্ধিমান লোকেরা, দূরদৃষ্টি সম্পন্ন লোকেরা, জালেম ধরছি ওগুলার থেকে শিক্ষা গ্রহণ করো, তোমরা আর জালেম হয়েও না। কিন্তু আমরা তো শিখতে পারি না, এক জালেম যায় আর এক জালাম আবার তৈরি হয়। মানে এখন আমাদের ভাব হয়েছে এতদিন তোরা খাইছিস, এখন আমরা খায়াবো। ও আল্লাহ বললেন এতদিন ওদের ধরেছি, এখন তোমাদের ধরবো। ওলা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বললেন কোন জালেম যেন এটা ধারণা না করে, যারা মানুষের উপরে জুলুম করো, অত্যাচার করো, নির্যাতন করো, ঘর দখল করো, ডিপ দখল করো, পুকুর দখল করো, বাড়ি দখল করো, চান্দা তুলে খাও, এরপর মানুষের উপরে কষ্ট দাও, ঘর ছাড়া করো, বাড়ি ছাড়া করো। আল্লাহ বললেন কোনো জালেম যেন ধারণা না করে যে আল্লাহ তার খবর রাখে না। টাইম টু টাইম আমার রব তোমার সব খবর রাখে। ধরার সময় যেদিন আসবে ফাইজাহুম বাগতা, হঠাৎ করে আল্লাহ ধরে ফেলবেন, কোনো সময় দিবে না, টাইম দিবে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইরকম জালেম যদি আমি যখন ধরব, তখন তোমরা নতুন জালিম তৈরি না হয়ে তোমরা তখন সেজদা দিয়া শুকরিয়া আদায় করবা, কারণ তোমরা ধরেই নিছিলা যে এই জালেম আর কোনো দিন নামবে না। আল্লাহ বলছে তোমরা তো ধারণাই করনি। আর ওরাও ধারণা করে যে আমাদের কে ধরবে ভাই, যেদিক থেকে আসবে সেদিকে আমাদের লোক আছে। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, এমন এক দিক থেকে আসে ওই দিকের জালনা খোলা, দরজা খোলা, ওই দিকের চিন্তা তাদের মাথায় থাকে না।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউনক ধরলাম, ঘর বাড়ি জায়গা জমি কিচ্ছু নিয়ে যেতে পারেনি। আল্লাহ বলছে জিব্রাইল সুবার মার, খাইতে চাইলে কাদো খাওয়া, পানি খাওয়া। ফেরাউন যখন সাথীদের নিয়ে ডুবতেছে, সাথীরা বলতেছে যে নেতাজি এটা কোনো কথা হলো, এগুলার মালিক নাকি তুমি, নিজেকে দাবি করতে বড় রব, এই নদ নদী নাকি তোমার হুকুমে চলে, তো তোমার নদী কেন তোমার এই ডুইবে মারে? না, কোরআনে আসছে ফেরাউন বলতো আলাইসালি মুলকু মিসর হাযিহিল আনহার, ও সেই মিশরের লোকেরা এগুলোর মালিক তোমরা আমাকে মনে করো না? স্যার এগুলোর মালিক আবার কে? তো আপনিই তো। আরে শরণ, খালি ক্ষমতার মালিক নয়, ও বলে গাছ গছালি, মিশরের জমি, মিশরের নদী নালা সবগুলার মালিক সাজিছে। এইবার যখন বসে যে মালিক তুমি, বলে মালিক তোমারে কেন সুবাই, সাথে আমরাও সুবানি খাই। ফেরাউন বসে যে তোরা যা করিস কর, এতদিন খালি তেলামো করে আসছিস, এখনো পানিতে এসে তেলামো করিস মরার সময়। নেতার তেলামো করতে করতে মরার সময়ও নেতার নাম বলতে যায় রে, আল্লাহর নাম তখনও বলবে না। ফেরাউন কোসে যে তোরা মানুষ না কুত্তার জাত রে, মরার সময় আমারে তেলামো করতেছি। ফেরাউন চালাকি করে করছে যে তোরা যা করিস কর, আমি নিজে বাঁচি, নিজে বাঁচলে কার নাম? ফেরাউন তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ডাক দিয়ে বলছে লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, সেই আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। বনি ইসরাইলরা যে আল্লাহরে বিশ্বাস করে, ঈমান আনে, বনি ইসরাইলরা যে আল্লাহর আইন মেনে চলে, এখন আর আমার আইন চালাবো না, এখন আমি বনি ইসরাইলের আল্লাহর আইন মেনে নিলাম। ফেরাউন বুঝতে পারছে যে সময় নাই, কিন্তু ফেরাউনের সেলারা তখনও বুঝতে পারে, ওরা মনে করছে যে আবার কাম হবে। আল্লাহ বলছে যে একবার ধরার পর আবার শিকড় যদি কাটে দিই, ডালপালা মনে করে যে জেতা আছে, তো কদিন জেতা থাকে না, মনে করে যে আবার এর থেকে ফুটে বাড়াম। আল্লাহ বলছে যতই ফুটে বাড়াও ছুটে বাড়াও, কিন্তু গোড়া যে কাটিয়ে দিচ্ছে। ফেরাউন বলতেছে আমি দল চেঞ্জ করে ফেললাম, ওয়ানা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান হয়ে গেলাম। আমার রব তখন ডাক দিয়ে বলতেছে আল-আনা ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল-আনা, আল্লাহ বলছে এতদিন পর, এত জালান জালালি, এত মানুষ মারলি, এত শিশু জবাই করেছিস, কত মায়ের কোল খালি করেছিস, রাতের অন্ধকারে যে মানুষগুলি, যে পরিবারের সদস্য হত্যা করেছ, জালেমরা খুনিরা রাতের অন্ধকারে জালনায় কান লাগায় শোনো, ওই বাসায় যারে হত্যা করেছ তার মা জায়নামাজে বসে, খাওয়া নাই, শুধু কান্নাকাটি করে বলে যে আল্লাহ আমার সন্তানের যে হত্যা করেছে তার মৃত্যু না দেখে আমি যাব না, আল্লাহ ওর শাস্তি তুমি দুনিয়াতে দিও। যার স্বামীটারে হত্যা করেছে ওই স্ত্রী, বিধবা স্ত্রী কিভাবে কান্নাকাটি করে, গিয়ে জানলায় শোনো। যে ছোট্ট সন্তানটার বাবারে হত্যা করেছো, গুম করেছো, ওই ছোট্ট বাচ্চা দেখো ঈদের দিন আনন্দ আর পোলাও আর কোরবানি আর তুমি লাফালাফি করতেছো, আর ওই পরিবারের ছোট্ট সন্তানটা বাবার জন্য কান্নাকাটি করে বলছে আমি আমার বাবা না আসলে আমি জামাও নিব না, পোলাও খাবো না, ঈদেও যাব না। এই শিশুদের কান্নায়, মেয়েদের কান্নায়, নারীদের কান্নায় আকাশ আর বাতাস ভারী হয়ে যাচ্ছে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা
আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যাম ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। কি হলো তোমাদের? লড়াই করো না, সংগ্রাম করো না, জালেমদের জুলুমের কাছে মাথা নত করে চুপ করে বসে আছো। কথা বলো না কেন? যুদ্ধ করো না, লড়াই করো না, প্রতিবাদ করো না কেন? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, এই দুর্বল অসহায় মানুষগুলোর দিকে কেন তাকাও না? মিনান নিসায়ে, নারীদের কান্না কি তোমাদের কর্ণকুহরে যায় না? ওয়াল বিলদান, এই শিশুগুলার আর্তনাদ, এতিম অসহায় বাচ্চাদের কান্না কি তোমাদের কর্ণকুহরে যায় না? তোমাদের চোখে কি পড়ে না? জালেমরা এগুলোর দিক দেখে না, কে কান্নাকাটি করতেছে, কে তার জন্য বদদুয়া করতেছে, এগুলো জালেমরা তাকায় না। কারণ তার কাম হচ্ছে যে মারো মারো, খাটো খাটো, আর যা আছে খাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই অসহায় মানুষগুলি, নারী আর শিশুগুলির কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যায়। তারা যে আমার কাছে দোয়া করে বলছে, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ তোমার কাছ থেকে আমাদের জন্য একটা অভিভাবক পাঠাও, বন্ধু পাঠাও, ওলি পাঠাও। বড় বড় ওলি, কিন্তু মজলুম মানুষের কোনো কর্মসূচি নাই। বিশাল বড় আল্লাহর ওলি আছে না নাই? অথচ মজলুমরা বলছে, আল্লাহ তুমি একটা তোমার কাছ থেকে বিশেষ বন্ধু পাঠাও, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, তোমার কাছ থেকে সাহায্য পাঠাও আল্লাহ। মজলুমদের দোয়া আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ। ভোট লাগে না, নোট লাগে না, কিচ্ছু লাগে না। মজলুমরা যদি আল্লাহর কাছে বলে, আর আল্লাহ যদি মজলুম কবুল করে, মজলুমদের আল্লাহ ভালোবাসেন, দোয়া কবুল করেন, কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট যায়। মজলুমরা দোয়া করে, আর আল্লাহ যদি বলেন, ওই যে আল্লাহ বলছেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আল্লাহ বললেন, বনি ইসরায়েলের মজলুমরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, জায়গা জমি ছাড়া সব কিছু থেকে বঞ্চিত করলো। এই মজলুমরা যখন আমার দরবারে ফরিয়াদ জানালো, আল্লাহ বললেন, জিবরাইল আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, এই জমিনে যাদেরকে জুলুম করা হলো, নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো, যাদেরকে দলিত করা হলো, যাদের উপরে নির্যাতনের স্ট্রিমরোলার এতদিন চললো, আল্লাহ বললেন আমি সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মা, আমি দুর্বল অসহায়দেরকে আমি ইমামতি দিয়ে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি দিব? ইমামতি। ইমামতি মানে মসজিদের ইমাম লয়, এখানে আইম্মা বহু বচন ব্যবহার করেছে। ইমাম এক বচন, আইম্মা বহু বচন। আল্লাহ বললেন না জাআলাহুম আইম্মা, ইমাম মানে মসজিদের দিয়া নামাজ পড়ে খাবি ওইটা লয়। আল্লাহ বলছেন না জাআলাহুম আইম্মা, সমস্ত নেতৃত্বের পদগুলি ছোট থেকে নিয়ে সর্বোচ্চ রাষ্ট্রের সমস্ত চেয়ারগুলি আমি দুর্বলদেরকে দিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। কার সিদ্ধান্ত? ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এই জমিনের উত্তরাধিকারী আমি মজলুমগুলাকে বানাবো, যারা এতদিন জুলুম নির্যাতন সইছে। সুতরাং জালেম চলে যাওয়ার পর, আল্লাহ জালেমকে ধরার পর সবচাইতে যারা বেশি মজলুম তাদেরকে ক্ষমতা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আর কয়েক মিনিটে শেষ করব, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, গোলাম যখন খেয়াল করে দেখো, মদিনায় যখন মক্কায় যখন জুলুম নির্যাতন করে, সবাই জালিমরা বলল তোমাদেরকে থাকতে দিব না, এটা আমাদের দেশ, আমাদের দেশে থাকতে হলে আমাদের নিয়ম, আমাদের ধর্ম, আমাদের দল করে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সিদ্ধান্ত যখন নিল, এইবার কিছু কিছু মানুষ মুমিনদের কাছে গিয়া বলল যে ভাই তোমাদের এত ধৈর্য কেন? আমরা আশ্চর্য হই, তোমরা পালাও না, এখানে এত জুলুম, এত মায়ের পিটন, তাও নবীর রাস্তা ছাড়ো।
ওই দল ছাড়ো না, ওই দলে কি পাও? ফেরাউনের দলে গেলে, জালিমদের দলে গেলে তো সুযোগ সুবিধা পাওয়া যায়, মজলুমের দলে কি কিছু পাওয়া যায়? বরং নবীদের দল করলে, হকের দল করলে উল্টা আবার ওই দলকেই দেওয়া লাগে। এটা ভালো দল চিনার হলো উপায় একটা, যে দল থেকে কিছু পাবেন এমন নয়, বরং উল্টা আবার দলকেই দেওয়া লাগে। তো নবীর দল করা মানে নবীর কাছ থেকে কিছু পাবে না, উল্টো নবী বলছে যায় টাকা দে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আমার রব বলছে হ্যাঁ টাকা দাও, কে আসো? আল্লাহর রাস্তায় যা দিবা এটা কর্জে হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে তোমরা কি পাও ওখানে গিয়া? এত ধৈর্য তোমাদের আশ্চর্য হয়ে যায়। ইমানদাররা জবাব দিয়ে তখন বলে, ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়াকাদ হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান্না আলা মা যাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। বলছে যে ভাই আমাদের ধৈর্য দেখে আশ্চর্য হবার কি আছে? আমরা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করব না, যে তোমাদের নেতার উপরে যা ধৈর্য ধারণ করবার, আশ্রয় সবার তোমরা নেতারা যা দিবে এগুলো আমাদের দরকার নাই। আমাদের ধৈর্য সবর আমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব। ওয়াকাদ হাদানা সুবুলানা, তোমাদের নেতারা তোমাদের কি দেয়? আর আমার রব হাদানা সুবুলানা, এই সত্য পথের রাস্তাটা তিনিই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমারে হেদায়েত দিছেন, আমি আর কি চাই? আমার আর কিছু চাওয়া আছে? আর তোমাদের বাবা গম দরকার, টাকা দরকার, দুনিয়ার যা দরকার নেতাদের কাছে যাচ্ছ পাচ্ছ, নাও, তোমাদের তো ওইটা দরকার, আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আল্লাহ আমাকে যেহেতু সোজা রাস্তা দিছে, হকের রাস্তা দিছে, আমি খামাখা কি জন্য ওই নেতার পিছনে ঘুরে ঘুরে মানুষের ওই ঘাম ঝরানো, রক্ত ঘামানো, টাকার সাদা তুলে দিবার সেটারই ভাগলে আমি কি জন্য খাম? কি জন্য আমি গরিব মানুষের গম, মানে নওগাঁতে নাই, আমাদের এলাকাও নাই, কিছু কিছু এলাকায় দেখছি যে এতিমের গমেরও ভাগ খায়। ইজ্জত মারছে রে, তোমার রাজনীতি করার দরকার আছে বাবা, ভিক্ষা করে খা। দুবলহাটে একটা ভাঙ্গা থালি লিয়া বস বাবা, না মন খারাপ করলেন আপনারা? এটা বিধবা, তার কাছেও যা বলছে যে টাকা দাও কাট করে দিই। এই বিধবার কাছ থেকেও তোমার খাওয়া লাগবে, এতিমের কাছ থেকে খাওয়া লাগবে, বয়স্ক ভাতা তারও বলে খাওয়া লাগবে। ভিক্ষা করে খাই, ফকিরের ভাতা দিল, ফকিরের কাছে বলে ভিক্ষা করে টাকা দে তো কাট করে দিই। এই ভিক্ষা করে টাকা তোমার খাওয়া লাগবে রুচিহীন। তোমার রাজনীতি কে করতে বলছে? তুমি ভিক্ষা করে খাও, এটা তো হালাল রে ভাই। হালালটা বাদ দিয়ে খামাখা হারাম খাইতে গেছে। আমাদের এলাকায় না, এই জন্য কথাগুলো বলা যাচ্ছে, তাছাড়া অন্য এলাকায় যা বলা যায়, যে এলাকায় এগুলো করে ওই এলাকায় যা তো বলা যাবে না, বুঝেননি? হায় হায় রে, নিজেকে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এলা জাহান্নামের আগুন, এগুলো পেটে দিও না। গরিব, অসহায়, বিধবা, এতিম, দরিদ্র, বয়স্ক ভাতা, ফকিরের ভাতা খায়ও না। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিজের পেটের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে দিলাম। কি পচা রাজনীতি দেশে আমরা শুরু করছি। নেতাদের গরিবের গম না খাইলে চলে না। আহা, আল্লাহ আমাদের জাতির নেতাদের হেদায়েত করুন। জোরে বলেন আমিন। এই জন্য প্রত্যেক জুমার দিন খুতবাটা তো আমরা বাংলা জানি না, প্রত্যেক জুমার দিন আমরা জুমায় যারা খুতবা দেয় তারা নেতাদের জন্য দোয়া করি। কার জন্যে? আপনারা দোয়া দুই একদিন নিতে গেলে মিষ্টি, তারপর হাদিয়া নিয়ে যায়, ভাই টাকা 200 দেওয়ার, কেন লম্বা করে দোয়া করে দিত বাপ আর মা, কেন যে 200 টাকা দিছেন, বাপেরও দোয়া নেবেন, মায়েরও দোয়া নেবেন। 1000 খানিক টাকা দিলে লম্বা দোয়া হয়, তাই না? তো আপনারা দোয়া নিতে গেলে কিছু নিয়ে যাওয়া লাগে, হাদিয়া, তোফা, মিষ্টি, কিন্তু এমনি ফ্রি দোয়া পায়। খুতবায় দাঁড়ায় বলে আল্লাহুম্মা হাদি আইম্মাতাল মুসলিমিন, আল্লাহ মুসলমানদের নেতাগুলা ঠিক করে দাও, হেদায়েত করে দাও। জোরে বলেন আমিন।
কিসের দোয়া চায়? নেতাকে মিষ্টি লাগে না, টাকা লাগে না, এমনি দোয়া পায়। আল্লাহ আল্লাহুম্মা হাদি আইম্মাতাল মুসলিমিন ইলা সুন্নাতির রাসূল ওয়াল খুলাফাইর রাশিদিন। আল্লাহ যতগুলো নেতা আছে সব নেতা আল্লাহর নবীর সুন্নত আর খলিফার সুন্নতের উপরে, খেলাফতের উপরে প্রতিষ্ঠা করে দাও, নবীর সুন্নতের উপরে হেদায়েত করে নিয়ে এসে দাও। এরা ব্রিটিশের সুন্নাহ মানে, গম চুরি করার সুন্নাহ মানে, এরা হলো টাকা মারার খালি, যেগুলা ব্রিটিশ আর ইংরেজদের কাছে অগ্রে সুন্নাহ মানবে, অগ্রে অনুসরণ করবে, কিন্তু এরা খলিফার অনুসরণ করে না, নবীর অনুসরণ করে না। আল্লাহ নেতাগুলাকে হেদায়েত করে দিয়া নবীর সুন্নত এবং খেলাফতের উপরে দেখে হেদায়েত দিয়া দাও। আওয়াজ দিয়ে বলেন আমিন। নেতা যদি ঠিক হয় তাহলে কর্মী ঠিক করা লাগে, এরা এমনি ঠিক হয়ে যায়। অনেকে বলে যে খবরদার জামাতে ভোট দিবার হাত কাটিয়ে দিবে, আমার বলে কাম নাই, বলে চাকুলিয়া রেডি আছে। বিশ্ববিদ্যালয় কদিন আগে বসে যে আল্লাহ শিবিরও ভোট দিস না, ওরা সবগুলো রগ কাটিয়ে দিবে। তো এখন বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির জিতেছে, কারো বোধহয় রগ নাই ভাই। হায় হায়, আল্লাহ বলছে তোমাকে কি জন্য হাত কাটবো? ও নেতা দুই একটা ধরে যেগুলা চুরি করে করে বিদেশে বাড়ি গাড়ি করছে, ওগুলো একটার হাত যদি কাটে দেওয়া হয়, বাকি নেতাগুলো চুপ করে বসে থাকবে যে ভাই না খাইয়া থাকবো, ভিক্ষা করে খামো, তাও দরকার নাই। এগুলা ন্যামসা ছোড়া শেষনা ছোড়া, টাকা নাই পয়সা নাই, অভাবে বেড়ে চুরি করে। রাষ্ট্রের নেতা বলতেছে একটা মানুষও যেন অভাবে না থাকে, ঘর বাড়ি বাড়ি ঘর। হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি বাড়ি ঘুরতেন, টেনশনে তার কলিজে ফেটে যাচ্ছে। মানুষ তো দূরের কথা, একটা পশু যদি মারা যায় আল্লাহ তাও ধরে বলবে যে তুই আমির ছিলি, খলিফা ছিলি, আর তোর এলাকায় পশু মারা গেছে না খায়। মানুষ তো পরের কথা। আর আমাকে নেতারা বলছে কর্মীরা মরে ছাতা হোক বাবা, তুই আমার ভাগটাকে দে তো। নেতারই কলিজা পারে না। রাগ করলেন আপনারা? ওরকম নেতা নাই, এই জন্য তো বলা যাচ্ছে, বুঝেননি? তাছাড়া বলা যায় তো। জুমার দিন প্রতি জুমায় দ্বিতীয় খুতবায় আমরাই দোয়া করি, আল্লাহ নেতাগুলাকে হেদায়েত করো ইলা সুন্নাতির রাসূল। এই দোয়ার কবুল হচ্ছে না। দোয়া যদি কবুল হতো তাহলে সব রাজনৈতিক দলেরা খেলাফতের রাজনীতি করত, মানুষের বানানো রাজনীতি বাদ দিত, ধর্মনিরপেক্ষ মতবাদ বাদ দিত, জাতীয়তাবাদ বাদ দিত, এ সমাজতন্ত্র বাদ দিত, পুঁজিবাদ বাদ দিত, এগুলো সব বাদ দিয়া খেলাফতের রাজনীতি করত। দোয়া কবুল হয় না কেন? তাও আল্লাহর নবী বলছেন, কারণ সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা, এই স্বভাবটা তোমরা ছাড়িয়ে দিছো। এই অভ্যাস ছেড়ে দিছো, কারণ ওটা যারা পারবে রক্ষকরাই ভক্ষক, আর ওটা যারা পারবে না আমরা দায়িত্ব নিছি। আমরা বিশাল এক হুজুর সাজিছি খায়, মানে আদেশ তো আর দিতে পারতেছি না। খালি ভাইরা আমার ওয়াজ করে আমার যত না কাম হবে, আমি যদি আজকেই সিগারেটের বিরুদ্ধে সারা রাত ধরে ওয়াজ করে ফজরের নামাজ পড়ে দোয়া করে ছেড়ে দিই, কালকে কি দোকানের থেকে সব সিগারেট ফেলে দিবে মনে করছেন? এক আধ পিস যে হুজুর সারা রাত ধরে কাইল রে একটা সিগারেট ফেলে দিবে, দিবে না। কিন্তু এই রাত্রেই যদি প্রজ্ঞাপন জারি হয় যে দেশের যে কোনো দোকানে যদি সিগারেট পাওয়া গেছে, এক প্যাকেট সিগারেট পাওয়া গেলে 30 বছর কারাদণ্ড, একটা পাওয়া গেলে 1 বছর। সে ওই ঘুমানা বাদ দিয়ে বাসর রাত হলেও বউ বলবে যে থাম আমি আসছি, আগে সিগারেটগুলো ফেলে দিয়ে আসি। বলবে না ভাই? ও বাসর রাতে কর ঠিক আছে, তোর সাথে একটু ঘন্টাখানেক সময় দে, খালি মোটরসাইকেল মেরে যাবো, দোকান খুলবো, এন্টি তলার সব বিড়ি আমি নদীত ফেলে দিয়ে দুবলহাটি সব বিড়ি। পরের দিন দেখবেন যে খালি আত্রাই নদীর বিড়ি আর সিগারেট আর বিড়ি। কারণ বলে দিছে যে যার ওখানে পাওয়া যাবে, এক বিড়ি পাইলে 1 বছর। বিড়ি আর আছে ভাই, ওয়াজ করা লাগছে। এই জন্য আল্লাহ বলতেছেন আদেশ দে, আর আমরা খালি দাওয়াত আমি দিতে নিষেধ করতেছি না, কিন্তু দাওয়াতের চাইতে বেশি ফলাফল হলো আল্লাহ বলছেন আমুর আহলাকা বিসসালাহ, তোমার পরিবারে নামাজের আদেশ দাও। আর আমরা খালি দাওয়াত দিয়ে যাচ্ছি। ভাইরা আমার, দাওয়াত দিতে নিষেধ করতেছি না, আবার উল্টো বুঝেন না। দাওয়াত তো দিবেনি,
কিন্তু বাড়ির তো আর দাওয়াত চলে না, বাড়িতে একটা লাঠি নিয়ে বলবেন পিঠের চামড়া রাখবো না, যা মসজিদে হাঁট। আল্লাহ বলছে তোমার পরিবারকে নামাজের আদেশ দাও, সন্তানদের নামাজের আদেশ দাও, তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও। প্রিয় উপস্থিতি, এই জন্য যারা শাসক আছে, প্রশাসক আছে, দেশের কর্ণধাররা আছে, তারা আদেশ দিবে। তারা তো আর আদেশ দেয় না, তারা উল্টা মদের আর জেনার আর এগুলোর লাইসেন্স দিয়ে দিয়ে বসে চালাও। আর আমাদেরকে এসে বসে হুজুর কি ওয়াজ করেন, এগুলো রাজনীতি ফাজনীতি বাদ দেয় না, এই যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে না, মদের ওয়াজ করেন তিনি, মদ যান বাদ দেয়। এটা কোনো কথা হলো ভাই? এই ওয়াজ করা মানে আমাদের বলা মোমবাতি জ্বালায় দিয়ে বসে হুজুরে না দোয়া করেন, ভালো করে ওয়াজ করেন, মোমবাতি যাতে না গলে। উনি মোমবাতিতে আগুন লাগাই দিছে, দিয়ে বলছে আপনি দোয়া করেন, দেখি কেমন হুজুর আপনি দোয়া করে বন্ধ করে। দোয়া করে বন্ধ হবে ভাই? মম গলবে না। কি জন্য? আগুন যে জ্বালায় দিছে। আর যেই লোকেরা মানে ওই যে আম্বল বেশি, টক বেশি ভালোবাসে, তার সামনে যদি তেঁতুলের সুন্দর আচার যদি বাটিত করে, কাঁচের বাটিত করে ঝকঝকে দেখা যাচ্ছে, দিয়া যদি বলেন যে আফা মুখত যেন পানি না আসে, হবে? তো মুখত পানি তো আসবে, তুমি আচার কি জন্য সামনে দিছেন বাবা? তো আচার সামনে দিয়ে মোমবাতি জ্বালায় দিয়ে আমাদেরকে লাগিয়ে দিছে যে হুজুর ওয়াজ করে আপনি মম গলা বন্ধ করেন, তাই নাকি? আমরা বাবারা তারি খাইস না, মদ খাইস না ওয়াজ করবো, আর আপনারা যে গাঁজার লাইসেন্স দিবেন, মদ ব্যবসার লাইসেন্স দিবেন, আপনারা যে দেহ ব্যবসার লাইসেন্স দিবেন, আর আপনাদের কাছে মিছিল করবে যে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হোক, ওটা একটা কর্ম, সেটা ঘোষণা দেওয়া হোক, ওদের রাত্রে কয় টাকা পাবে তাও নির্ধারণ করে দেওয়া করবেন, আর হুজুররা খালি দোয়া করে বলে সব কিছু করবে। এই জন্য আল্লাহ বলছে তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। কি থাকা দরকার? আল্লাহ বলছে দল থাকা দরকার, দল করা দরকার। আর আমরা বলতেছি যে ভাই আমরা দল পার্টির মধ্যে নাই, এখন আল্লাহ বিল্লাহ করে কটা দিন গেলে হলো। কি জন্য? আল্লাহ বলছে দল কর। ইয়াদউনা ইলাল খাইর, এমন দল করবি যেই দলের লোকেরা কল্যাণের দিকে মানুষকে ডাকবে, কোরআন আর হাদিসের দিকে, সুন্নাহর দিকে ডাকবে। ইয়ামরুনা বিল মারুফ, প্রয়োজনে তারা ক্ষমতার চেয়ারে বসে সৎ কাজের আদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এরপরে চেয়ারে বসে শাসক সেজে অন্যায় কাজের বাধা দিবে। উলাইকা হুমুল মুফলিহুন, এই দল যারা করবে তারা সফল কাম হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই দলে আমাদের শামিল করুন, পড়ো না আমি। সম্মানিত ভাইরা, আমি যে কথাগুলি বললাম কোরআন হাদিস থেকে বলেছি, বলার চেষ্টা করেছি। হকের উপরে থাকতে গেলে আপনার বিপদ হবে, দুঃখ হবে, কষ্ট হবে, এটাই স্বাভাবিক। পরীক্ষা নিরীক্ষা আসতেই থাকবে। আর বাতিলে থাকবেন, কিছু সময় আল্লাহ সুযোগ সুবিধা দিবে, কিন্তু লাস্ট পর্যন্ত আল্লাহ ধরবেন, দুনিয়াতে ধরবেন। আর আখেরাত তো আছেই। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আল্লাহ বলেন দুনিয়া দিতে দিতে সব দিয়ে দিই, এরপর সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, মরবে আর জাহান্নাম লেখা শেষ, ওপারে কিছু নাই, জাহান্নাম। তো দুনিয়ায় জুলুম, নির্যাতন, নিপীড়ন যা করে, যেভাবে কষ্ট করে যাক, মরার পর যদি জান্নাত পাওয়া যায় আর কিছু লাগে? আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন, আল্লাহর আরশে আজিমে ছায়ায় একটু জায়গা করে দেন। পড়ে না আমি, আরো জোরে পড়ে না আমি। আলহামদুলিল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন। আমার আব্দুল আজিজ ভাই বললেন যে মাইকালাও দোয়া চেয়েছেন, আল্লাহ তার এই ব্যবসায় বারাকা দিক। জোরে বলে না আমি, আরো জোরে পড়ো না আমি। বন্ধুরা আমার, ইন্নামা আল উসরি ইসরা, সুখের সাথে দুঃখ আছে। যাদের উপরে জুলুম নির্যাতন বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে এই জমিনের দায়িত্ব দেন, এই জমিন পরিচালনা করে নেন। তবে আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ শর্ত দিয়েছে, ফামান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে জবাবদিহি করার মতো যোগ্যতা যাদের থাকবে, আল্লাহ তাদেরকে জালেম উৎখাত করে তাদেরকে চেয়ারে বসায় দিবে। ওই যোগ্যতা যদি যে কারো তৈরি হয়, যেই দলেরই হোক, আল্লাহর সামনে দাঁড়ায়া মানুষের সামনে জবাবদিহি করা সহজ। দেশের সব সম্পদ তসুরপাত করে খায়া তারপরে মনে করেন যে জবাবদিহি শেষ করে দিচ্ছে, বলতেছে আমরা খালি কাম আর কাম করছি। আল্লাহ বলছে আমার সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। এরকম যোগ্যতা যাদের আছে, আল্লাহ তাদেরকে
এই জমিনে প্রতিষ্ঠা করবেন, নেতৃত্ব দিবেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সোনালী সমাজ দান করুন মদিনার মতো। কোরআন আর সুন্নাহর আলোকে সমাজ ভরে দিন। যারা নেতৃত্ব দেয় এই সমাজে, যারা রাজনীতি করে, আল্লাহ তাদেরকে হজরতে আবু বকর, ওমর, ওসমান এবং নবীর সাহাবীদের মতো খেলাফত মেনে খলিফাদের মতো নেতাদের বানায় দিক। জোরে বলেন আমিন।